মা তুমি আমাকে আলেম বানাইছো মা, মা আমি মদিনায় যাই, মদিনায় কি করব বাবা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মা রে মদিনার যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না মা, মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে মা, যা তখন নজরানা দিবে মা হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম গো, বড় দক্ষতা, কিলুন বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা সে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়, আরে যা নজর না তোফা দেয় তাই পকেটে রাখিয়া দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল, হঠাৎ করে মার কথা মনে পড়ে। আল্লাহ আমার মা বারবার কসম করে বলছে বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না, আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তর মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা পড়ে গেছে, বাড়ি মুখে রওনা হল। আর বলে মা আমি আজকে রওনা হলাম মা, মা যে কয়দিন হয়ে গেল মা আমি তোমাকে দেখি না, মা থাকতে পারে না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আজান কানের মধ্যে আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে, সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে মনে হয় মসজিদ আছে, আজান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু কাছে মসজিদ পেলে না, আজান শুনলো মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন, ওই মসজিদের নামাজি মুসাল্লিরা নামাজ পড়ি পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়বো। আল্লাহ রসুল হাদিসে বলছে কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হতে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। কিন্তু বাবা কোন মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, কবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা, কবে দেখি নিশ্চয় মনে করে যে কারো আত্মীয়, কারো ছেলের, কারো বিয়ে হবে নাকি, বা মিতে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশ্বর জামাতে পড়বো, আমার ভাগ্য হলো না। আল্লাহ উজু করতেছে, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে, বলছে কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো আমাকে মারি শেষ করে দেও। আব্দুল সামাদ চিৎকার দিল, কে রে? কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি, আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে ভাই রে, ও ভাই তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না ভাই, তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ি লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের। আমিও তো বাইরে রাজ্যের মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা যে লোকগুলো বাড়ি গেলেন, এদিক খুন খুন বলি চিকুর দেয়, কোন মানুষ বাড়ি থাকতে পারবে? আরো সবাই বলো সর্বনাশ, এখনই জামাতে নামাজ পড়ে আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো।
সবাই চলে আসলেন। আসি দেখে রে যে লোকটাকে উজুখানায় উজু করা দেখি গেল, ওই লোকটা চিক্কু দেয়, ওই লোকটার গার মধ্যে রক্তর ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো, ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো রে যুবক চিক্কু দেও কেন? তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে উনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো। দেখে যে লোকটা চিক্কু দিতেছে আব্দুল সামাদ, উনার গার মধ্যে রক্তর দাগ, উনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, উনার ব্যাগে একটা ঝুলা একটা রক্ত দাগা। সবাই বলো রে যুবক তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরিত কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা, তোমার গায়ের মধ্যে রক্ত ছিটা কেন? কয় না না না, আমি একজন মুসল্লি, আমি একজন মুত্তাকিন, আমি একজন নামাজি, আমি একজন মদিনার কসাই। সবাই বলেন না, তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায়, হাতে ছুরি রক্ত মাখা, ঝোলা হাতে রক্ত মাখা, গায়ে তো রক্ত মাখা, এটা তোর চালাকি। সবাই ধরো পেটাই করো। ফিরতে ফিরতে সবাই বলে পেটলে আপনি শিকার হয়ে যাবে। এত পিটাই করে রে আব্দুল সামাদের শরীরটা দুর্বল বানিয়ে দিল। মসজিদের বারান্দার মধ্যে এনাকে শীত করে শুয়ে দিল। সবার কাছে হাত পা ধরে বলে বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না তুমি হলি নামাজ পড়া চলো না। সবাইকে বলো বন্ধু রে কত মারেন, আমি জীবন আমার শেষ। ভাই রে পৃথিবীতে আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মা রে ভাই। আমাকে যদি মারি শেষ করে দেন আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব। বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দাও। সবাই বলল এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল বাদশা বলো কি করছেন এনাকে, এত মারছেন কেন? বলছে মহারাজ ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, 2 খণ্ড করেছে। প্রমাণ হাতে ছুরি দেখো রক্ত মাখা, ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশা বলল কথা ঠিকই, এনারা সবাই যা বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না। মহারাজ আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল যখন দেখিয়েছেন আল্লাহ রাসূল হাদিস বলছিলেন কাল কিয়ামতের ময়দানে 7 সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা বললেন তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করি, আমি নবীর আইন মতে চলি, সুন্নত মতে চলি। ভাই রে ইনি যখন অপরাধী, আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব। কি বিচার মহারাজ? কতল বেল কতল, কতলের বিপরীত তাকে কতল করা হবে। ফজরের নামাজ পড়ি সবাই থাকবেন, এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব। আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না, ইনি 1 নম্বর মুসলমানের দুশমন। বাদশা বলেন হে জনগণ তোরা জমিয়ে যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে ন্যায় বিচারে রায় দিলাম। তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হলেন, সব মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো। আমার বাদশা ন্যায় বিচার, আমরা বাদশার আইন দেখব রে। আমার মতন বিচারক না, আমার মতন দেওয়ানি না।
আমার মতন বিচারক না, টাকা যেদি বিচার সেদি, মস্তান যেদি ফয়সালা সেদি, পার্টি যেদি বিচারের রায় সেদি। যেরকম ঠিক না বিঠি? বাদশা বলছে না না, আমি নবীর হাদিস মতন চলবো, আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। বাদশা বলল, মন্ত্রী রে, কেন মহারাজ? ওই দুষ্ট যুবকের কাছে যাও, যে রেডি হইতে বলো, বাদশা এখনই তাকে তো খণ্ডমুণ্ড করে দেবে। যেয়া বলো, ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে? মন্ত্রী বলল, যুবক, বাদশা পাঠিয়ে দিল, কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড। তোর কিছু কবার মন চলে না কোনো খাবার মন চলে? বলো। যুবক দুই চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল, মন্ত্রী বাদশাকে বলবেন কি, আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবেন কি, পৃথিবীতে আপন জন আমার কেউ নাই, আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত, আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবেন, আমার একটা জনম দুঃখী মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয়, আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল, মহারাজ, ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চাই। বাদশা বলল, রে, খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই, তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা, কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো। ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশা নেই বিচারের রায় দিয়েছি সেটাই করো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ির দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া যায়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া কর মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা, মা গো মা, তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধে, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে, রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে জবাই করবার, কুরবানি জবাই করবার, আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করে ডাকে কান্দে, মা মা করি যখন কান্দে গো, মাদের দিল বড় নরম, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়। আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে
দিয়ে যায়, আমি বারবার দেখি। আমার মেয়েটাকে বলে, হুজুর আমার বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি, মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন, আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আম্মা আমার মার কাটিংটা তোমার মতন, আমার মার হাতনি গুলা তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন। তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা করে এই বাড়িতে রে। চাচি বলল, বেটা রে তুই আমার মা করে ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করে ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বলল, বেটা রে মাঝে মাঝে ফোন করিস, মা যখন বানালি রে আসিস, বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাতলি গুলা মার মতো, কথা হাইস গুলা আমার মার মতো। বড় ভাই বলল, কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় রে, কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না। আমি কই ভাই রে, পর কোনো দিন আপন হয় না। মা আব্দুল সামাদ বললেন, মা দরজা খুলি দেখে রে মা আব্দুল সামাতে হাতে রশি, কোমরে শিকো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো, বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রচার করতে মদিনায় যাই, বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে, তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা, তোমার কোমরে কেন শিকল লাগা, কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাথারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলি যাই মা, বাদশা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা, মরি আমি তোর বুকের দুধ দুখিয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাদশার আইন অমান্য করতে পারি না, মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে রে, মা কি ধন রে, সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না। সোনারে প্রমাণ করে যাবেন আজকে, তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা 2টে ধরবা, তোর মার পা 2টে ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাগি টানি বুকের মধ্যে নিবি।